নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপি কর্মীদের মারধরে অভিযুক্ত তৃণমূল, আহতদের দেখতে চন্দননগর হাসপাতালে লকেট। প্রচারে এসে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় শিকার হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা। এখন আসছে বিস্তারিত খবরে। বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ সহ দুই বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। আহতদের দেখতে চন্দননগর হাসপাতালে এসে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন লকেট। বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ সহ দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি চন্দননগর সর্ষেপাড়া এলাকার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, হুগলি চতরা পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ কৌশিক শিকারী ও বিজেপি কর্মী শুভঙ্কর দাস দুজনেই চন্দননগর কলুপুকুরে মারুতি সংঘের রামনবমী পুজোর ঠাকুর আনতে চন্দননগর লালবাগান এলাকায় গিয়েছিলেন গতকাল রাতে। কৌশিক শিকারীর অভিযোগ, তারা যখন দুজনেই চুঁচুড়ায় বাড়ি ফিরছিলেন তখন চন্দননগর সর্ষেপাড়ার কাছে কয়েকজন তৃণমূল কর্মী তাদেরকে দাঁড় করায় এবং তাদের গাড়ির চাবি কেড়ে নেয় বলে অভিযোগ। অতর্কিতে তাদের মারধরও শুরু করে, তাতেই গুরুতর জখম হন দুজনে। কালকে ঘটনাটা হয়েছিল হচ্ছে আমরা প্রথমে ঠাকুর বায়না দিতে গেছিলাম, ওখান থেকে আমরা আসছি, ঠাকুর বায়না না আনতে গেছিলাম, ওখান থেকে ঠাকুর রেডি হয়নি বলে আমরা ব্যাকে বাড়িতে ফিরে যাচ্ছিলাম। তো কলিপুকুরে বাড়াবাড়ি হয়ে গেছিলাম, তো কলিপুকুরে ছিল রাস্তার মধ্যে কলিপুকুরের দিকে চলে যাচ্ছে, আমরা তালডাঙ্গার দিকে চলে যাচ্ছিলাম। তো এখান থেকে যাওয়ার সময় ইন্দু বলে যে ছেলেটা ছিল সে আমাকে দেখে গালাগালি দিল। তো আমার বন্ধু শুভঙ্কর ওগুলো গালাগালি দিচ্ছিস কেন, তখনই ওর উপর ডেকে গেল, দেখবি বললাম, আমি আবার ছাড়িয়ে নিয়ে বললাম তার মুখ তোকে লাগিস না, চ আমরা বাড়ি চলে যাই বলে আমি গাড়ি স্টার্ট করে যাচ্ছি, আমার বন্ধুরা আমার পিছনে আসছে। তো আমি যখন ওখানে গেছি তার আগে ওরা আমার গাড়ি নিয়ে একদিন দাঁড়িয়ে গেল সামনে এসে, সামনে এসে গাড়িতে আমার গাড়ির চাবিটা খুলে নিয়ে নিল, নিয়ে বিনা কারণে কোনো কথা নেই মারতে শুরু করে দিল। কারা মারছিল? ইন্দ্র ছিল, ও আবার ফোন করে ডেকেছিল। এরা কারা? এরা হরিদাটাঙ্গায় মদমন করে থাকে, তৃণমূল করে? তৃণমূল করে, এরা সবাই তৃণমূল করে। হ্যাঁ, তাহলে মারধর করা শুরু করে দিল। কোনো থানায় অভিযোগ করেছো? থানার গ্রাউন্ডে গাড়ি চলে এসেছিলো, আমাদের থানাতে নিয়ে গেছিলো। ওখান থেকে যেহেতু আবার মেডিকেল করার জন্য আমাদের পাঠিয়েছিল, তো মেডিকেল করার পর আমরা আমাদের এখানে রিপোর্টটা নিয়ে পাঠিয়েছিলাম। তো ওখানে স্যার বললেন ছিলেন না বলে আজকে আবার সকালবেলায় মানে এটা এফআইআর জন্য নিয়ে যেতে বলেছে। খবর পেয়ে কৌশিকের পরিবার সহ এলাকার বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর থানার পুলিশ। দুজনকেই সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন দুজন। অন্যদিকে এদিন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় উপস্থিত হন চন্দননগর মহকুমা হাসপাতালে আহত ওই দুই বিজেপি কর্মীকে দেখতে। কর্মীদের মারধরের ঘটনায় লকেট বলেন, ঢিল ছুড়লে পাঁচকেল খেতেই হবে। তৃণমূলের এ ধরনের ঘটনায় আগামী দিনে তারাও জবাব পাবে একইভাবে। ওরা দুই দলে ভাগ হয়ে যায়, একজন বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ করে 8-10 জন ছেলে এসে ওদেরকে বেধড়ক মারে। বিজেপি করার অপরাধে 2019 থেকে ওদের সঙ্গে একটা বিবাদ চলছে বিজেপি করার জন্য। তো আগামী লোকসভা নির্বাচন, মানুষকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া, এবং যে ছেলেটি আছে তার নিজস্ব মুরগির ব্যবসা রয়েছে, তার থেকে অনেক দিন ধরেই তার ব্যবসা আছে বলে সেখান থেকে তোলার জন্য অনেকবার করে বলা হয়েছিল। কিন্তু সে মানে কেনই তারা তোলাবাজিতে কেন ঢুকবে, কেন দেবে? একজন মানুষ ব্যবসা করতেই পারে তার নিজস্ব জিনিস, তার জন্য অন্য মানুষকে তৃণমূলকে টাকা দিতে হবে কেন? এবং তোলাবাজি তোলা যায়নি বলে আজকে এভাবে তাকে মানে মারধর করেছে এবং চোখের আঘাত লেগেছে, পেছনে মাথার পেছনে আঘাত লেগেছে, কপালে নাকে এসব আঘাত লেগেছে। এবং 1 নম্বর ওয়ার্ডের কিছু ছেলে তারা এফআইআর লিখেছে এবং এক্ষুনি গিয়ে আমাদের বিজেপি কর্মীরা থানায় এফআইআর জমা দেবে। এইভাবে যদি বিজেপি করার জন্য বিজেপি কর্মীদেরকে তৃণমূলের গুন্ডা বদমাইশ ক্রিমিনালরা ভোটের আগে এইভাবে যদি মারতে শুরু করে, এইভাবে যদি মানে তাদের ব্যবহার হয়, সেই ব্যবহারের জবাব সেইভাবেই পেতে হবে, ইটের জবাব পাটকেলেই পেতে হবে তাদের। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্না আগরওয়াল বলেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে তৃণমূলের যাদের নাম করা হচ্ছে তারা কেউ পদাধিকারী নয়।
এইসব নাটক, রাত্রি 1:30টার সময় মদ খেয়ে এরা মারপিট করছে, ঠিক আছে। এদের চন্দননগর একটা শান্তি শহর, চন্দননগরের ইতিহাস যারা জানে, চন্দননগরের কৃষ্টি সৃষ্টি যারা জানে, তারা এইসব কার্যের সাথে যুক্ত হয় না। এটা সম্পূর্ণ রূপে উস্কানিমূলক কাজ। রাত্রি 1:30টার সময় ওরা ওখান দিয়ে কী করতে যাচ্ছিল, আর মারপিট বা হবে কেন? এই শহরে মারপিট করার অনুমতি আমরা কাউকে দিই না। আমরা এখানে সেবার কাজ করতে এসেছি, মানুষ সেবা করার দায়িত্ব দিয়েছে, মানুষ চন্দননগরকে শান্তির শহর বানাবার দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করছি। কোনো অভিযোগই নেই। অভিযোগটা কিসের? রাত্রি 1:30টার সময় মারপিট করবে তারা মদ্যপ অবস্থায়, তো কী বলবে তাদের? তৃণমূল কর্মী বলতে কি হয় আমার জানা নেই। আবার তৃণমূলের কোনো পদাধিকারী তারা নয়, তো তৃণমূলের প্রশ্ন আসছে কোথা থেকে? আর যাদের সাথে মারপিট হয়েছে তারা বিজেপির পদাধিকারী। এরা ব্যক্তিগত এদের ঝগড়া ঝামেলা, সেইটাকে এটা রাজনীতিকরণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য তালডাঙ্গা এলাকায়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য তালডাঙ্গায়। চুচুড়ার টোলা ফটক থেকে তালডাঙ্গা যাওয়ার রাস্তায় হরিজনপল্লী এলাকায় রাস্তার ধারে লাগানো তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স কেউ বা কারা ছিঁড়ে দেয় বলেই অভিযোগ। এদিন সকালে বিষয়টির নজরে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের। এরপরেই এ বিষয় নিয়ে শুরু হয় চাঞ্চল্য। ঘটনায় থানার দ্বারস্থ হবেন বলেই জানান স্থানীয় জনপ্রতিনিধি গৌরীকান্ত মুখার্জি। আপাতত ছেঁড়া ফ্লেক্সগুলিকে চাপা দেওয়া হয়েছে। এই ফ্লেক্স ছেঁড়ার বিষয়ে অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকেই। আজকে খুব সম্ভবত ভোর রাত্রিরে এটা হয়েছে। আমাদের তোলা ফটক, যেটা তালডাঙ্গা রোড শুরু হচ্ছে সত্যবীরতলা, সেখানে তোলা ফটক হরিজনপল্লির একটু আগে দুটো ফ্লেক্সে ব্লেড মেরে দিয়েছে এবং আমরা এটা জানতে পারি এবং ছবি তুলে আইসি চুচুড়া থানাকে অবগত করেছি। আমরা এর সম্পর্কে নির্দিষ্ট অভিযোগও করছি। এটা এই যে ব্যাপক প্রচার এবং আজকে চুচুড়া শহরে যে ঝড় উঠে গেছে, এটাতেই সম্ভবত ওরা আগাম ঘাবড়ে গেছে এবং ঘাবড়ে গিয়ে বিজেপি নক্কারজনক এই যে নোংরামিটা করেছে এবং আমরা নিজেরাও এলাকাগতভাবে তদন্ত করছি এবং পুলিশকেও বলেছি ভালো করে তদন্ত করে দেখতে। অন্যদিকে এই ফ্লেক্স ছেঁড়া প্রসঙ্গে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, দল আমাদের এই ধরনের কাজকর্ম করতে শেখায়নি, ওগুলো তৃণমূলেরই শোভা পায়। দেখুন, এই বিষয়টা আমি কিছু বলতে পারবো না। মানে কেন আমাদের এইরকম ওদের মতন এত সুন্দর গুণাগুণ অন্তত আমাদের মধ্যে নেই যে ফ্লেক্স ছিঁড়ে দেবো। 2015 থেকে 14 থেকে দেখে আসছি, আমরা কোনোদিন অন্য পার্টির ফ্লেক্স ছেড়ার আমাদের সেই পার্টি আমাদেরকে সেটা আমাদেরকে মানে শেখায়নি। গতকাল রাত্রিবেলা কত নম্বর ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ড বদ্রেশ্বরে ফ্ল্যাগকে পুড়িয়ে দিয়েছে এবং আমরা ইমিডিয়েট ওটা নিয়ে নির্বাচন কমিশনে কমপ্লেন করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর বাড়ির অন্নপূর্ণা পুজোয় উপস্থিত হলেন এক ঝাঁক বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর বাড়ির অন্নপূর্ণা পুজোয় এক ঝাঁক বিজেপি নেতৃত্ব, যাদের মধ্যে লোকসভা নির্বাচনের বেশ কয়েকজন প্রার্থীও এদিন উপস্থিত ছিলেন। বিশেষ উল্লেখ্য, তাপস রায়, অনির্বাণ গাঙ্গুলি, দেবশ্রী চৌধুরী ও শিলভদ্র দত্তের মতো লোকসভা নির্বাচনের বহু বিজেপি প্রার্থী উপস্থিত হন এখানে। উপস্থিত হয়েছিলেন প্রতিবেশীরাও। পুজো প্রত্যক্ষের পাশাপাশি এদিন সকলে অন্নপূর্ণা দেবীর ভোগ প্রসাদ গ্রহণ করেন। এদিন এই পুজো সম্পর্কে দীপাঞ্জন গুহ জানান, দীর্ঘদিন মাঝখানে বন্ধ ছিল, তারপরে বংশের পুজো আবার শুরু করা হয়েছে। এটাও সেটা অনেক বছর হয়ে গেল। আর এই উপলক্ষে একটা আমাদের যতজন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, রাজনৈতিক বন্ধু সবাই বছরে একবার দেখা হয়, আনন্দ হয়। সবাই আসছে দেখি, সবাই আসছে, আনন্দ। ব্যক্তিগত সম্পর্কে এসছে, ব্যক্তিগত সম্পর্কে আসবে, এটা তো স্বাভাবিক আছে, তাকে দায়িত্ব আছে। বাকি সবার সঙ্গে এতদিন ধরে কাজ করছি, নেমন্তন্ন করেছি, সবাই এসছেন, এটা আমার খুব আনন্দের ব্যাপার। মায়ের কাছে কি চাইছেন তারা? সবাই কি যেতে? সবাই প্রার্থনা করছে নিজের নিজের জয়ের জন্য এবং সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রচারে এসে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় শিকার হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা
ঘটনার। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vita to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দিদিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা
বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বলাগড় ও পান্ডুয়ায় গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খুললেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি চুচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচারে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন দলীয় কোন্দল স্বীকার করে নেন প্রার্থী। মঙ্গলবার প্রচারের পর দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচন্ড দাবদাহের মধ্যেই চুচুড়া পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারে নামেন রচনা। সকালে 2 নম্বর ওয়ার্ডে একটি মন্দিরে পুজো দিয়ে কুচখোলা গাড়িতে করে প্রচার শুরু করেন তিনি। মাঝের সবকটি ওয়ার্ড হয়ে দুপুরে 15 নম্বর ওয়ার্ডে খানিক বিশ্রাম নেন। সেখানে কর্মীদের সঙ্গে খেতে বসার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পান্ডুয়া ও বলাগড়ে দলে কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, সব দলেই নিজেদের মধ্যে কোন্দল রয়েছে, আমাদের দলেও রয়েছে, কিন্তু দেখবেন যেখানে কোন্দল রয়েছে অর্থাৎ সেই পান্ডুয়া ও বলাগড়ে সব থেকে বেশি ভোটে জিতব। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব সর্ব জায়গায় আছে, আমি মানছি না যে নেই, সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে কিছু না কিছু। সবার সঙ্গে তো সবার একরকম মানুষ তো আমরা নই, সবার সাথে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে, হতেই পারে, হয়তো হচ্ছে সেটা। কিন্তু আমার মনে হয়, যেহেতু আমরা বারবার বলেছি যে আপনাদের মধ্যে যা দলীয় সমস্যা থাকতেই পারে, চিন্তা ভাবনার অমিল থাকতেই পারে, কিন্তু আমরা একসাথে, যেহেতু এটা লোকসভার ভোট এবং যেহেতু আমাদের দিদি, আমাদের অভিষেক চান আমরা একসাথে কাজ করি, তাদেরকে আমাদের বোঝানো হয়েছে এবং আমরা জানি, আমাদের বিশ্বাস যে তারা তাদের যাই দলীয় তাদের মধ্যে মতবিরোধ থাক না কেন, তারা সবাই এই লোকসভা ভোট হোক কিংবা এরপরে তারা একত্রিত হয়ে একজোট হয়ে কাজ করবে। এবং আপনারা যেটা বলছেন যে আমার মনে হয় পান্ডুয়া এবং বলাগড় সব থেকে বেশি লিড দেখে নিন। অন্যদিকে রচনার মন্তব্যের পাল্টা হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, প্রার্থী এই দলে যোগদান করে বুঝতে পারছে এর অন্তরে গোষ্ঠী কোন্দল রয়েছে। তবে পান্ডুয়া ও বলাগড় সহ সমগ্র হুগলি লোকসভা কেন্দ্র থেকেই বিজেপি ডবলেরও ডবল ভোটে জিতবে। ন্যাচারাল, উনি দেখতে পাচ্ছেন, জানতেন না, হঠাৎ করে এসছেন, উনি বুঝতে পারছেন যে এত গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্বের মূল্য তো হচ্ছে তোলাবাজি নিয়ে, সিন্ডিকেটবাজি নিয়ে, কে কত টাকা লুট করতে পারে, কে কত টাকা নিজের আন্ডারে রাখতে পারে, কে কত ক্ষমতা দেখাতে পারে, এটাই চলছে। পান্ডুয়া এবং বলাগড় থেকে যে দু জায়গায় হচ্ছে তৃণমূলের গোষ্ঠীকন্দল রয়েছে, সেই দু জায়গা থেকেই রেকর্ড সংখ্যক লিড দেবে রচনা ব্যানার্জি। দেখুন, আগামী লোকসভা নির্বাচনে 35টার বেশি সিট আমরা নরেন্দ্র মোদীজিকে উপহার দিচ্ছি। হুগলি লোকসভা আগের ভারের থেকে ডবল ভোটে হুগলি লোকসভা জিতবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর সর্ষেপাড়ার সুমির বাগানের পাকড়ে বাড়ির অন্নপূর্ণা পুজো এবার 11তম বর্ষে পদার্পণ করলো। পুজো প্রত্যক্ষ করতে বিশিষ্টজন সহ প্রতিবেশীরা এদিন উপস্থিত হন এই বাড়িতে। চন্দননগর সরিষাপাড়া সুমির বাগানের পাকড়ে বাড়ির অন্নপূর্ণা পুজো এবছর 11তম বর্ষে পদার্পণ করলো। অন্যান্য বছরের মতো সমস্ত নিয়ম নীতি মেনে এবছরেও মহাসমারোহে পালিত হলো এই পুজো। পরিজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এদিনের এই পুজোয় অংশগ্রহণ করেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই পালিত হয় এদিনের পুজো।
পাশাপাশি বিকেলে অন্নকূট বিতরণ করা হয় বলে জানান বাড়ির কর্ত্রী মিতালি পাকড়ে। একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বলেই জানা যায়। পাকড়ে বাড়ির পুজো 11 বছর পূর্ণ হলো এবং আমরা এই পুজোটা আমরা সকল সরিষাপাড়া সোমের বাগানের যত বাসিন্দা আছে সবাই একসঙ্গে আমরা এই অনুষ্ঠানটায় সবাই যোগদান করে। এবার সবাই আমার পুজোয় আসে এবং এমনভাবে আসে যাতে মনে হয় যেন মানে এটা তাদেরই পুজো। আমরা সবাই একসঙ্গে একটা পুজোই করি আমরা সোমের বাগানে। এতে আমি খুব আনন্দিত হয়। এছাড়া এবারে আমাদের চন্দননগর মেয়র রামচন্দ্র দাদা এসেছিলেন। আমি খুবই আনন্দিত যে আপনার দাদার এত সময় রয়েছে তার থেকেও আমার বাড়িতে যে নিয়ে এসছে এতে আমি খুবই আনন্দিত হয়েছি। আর এই আনন্দ এছাড়া আমাদের ফাংশন করি, আমি প্রতি বছর ফাংশন করি, বাচ্চাদের নিয়ে ফাংশন করি, গানের অনুষ্ঠান হয়। এবছরও হবে। রাতে কি অন্নকূট বিতরণ হবে? এবং হ্যাঁ, রাতে আমাদের অন্নকূট বিতরণ হয়। প্রচুর মানুষ আসেন এখানে এবং এসে মাকেই দেখতে আসেন। এদিন এই পুজোয় উপস্থিত হয়েছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, এমআইসি শুভেন্দু মুখার্জি সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর কানাই সরকার ঘাটের সরকার ভিলার অন্নপূর্ণা পুজো এবার 10তম বর্ষে পদার্পণ করল। কুমারী পুজোর মধ্যে দিয়ে সম্পন্ন হয় এদিন অন্নপূর্ণা পুজো। চন্দননগর কানাই সরকার ঘাট সরকার ভিলার অন্নপূর্ণা পুজো এবছর 10তম বর্ষে পদার্পণ করল। সকাল থেকেই সমস্ত রকম আচার আচরণ মেনে গোটা দিনভর চলে পুজো পাঠ। এ পুজোর বিশেষ আকর্ষণ কুমারী পুজো। অন্যান্য বছরের মতো এবছরও কুমারী পুজো অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিকেলে অন্নকূট বিতরণ করা হবে বলেই জানান বাড়ির অন্যতম সদস্য সুব্রত সরকার। আমাদের সরকার ভিলা চন্দননগর কানাই সরকার ঘাট এবছর আমাদের অন্নপূর্ণা পুজো 10 বছরে পদার্পণ করলো। প্রতি বছরের মতো এবছরও আমরা যাবতীয় সমস্ত নিয়ম নীতি মেনে যেমন মায়ের পুজো আরাধনা করা সেরকম করছে এবং প্রত্যেক বছরের মতো এবছর আমাদের যেমন ভোগ প্রসাদ বিতরণ সেরকম একই কর্মসূচি রয়েছে। আমাদের বিশেষ রীতি বলতে আমাদের পুজোর বিশেষ রীতির মধ্যে সেরকমভাবে কুমারী পুজো হয়, এটাই আমাদের পুজোর সেরকম বিশেষ রীতির মধ্যে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 33 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিজেপি কর্মীদের মারধরে অভিযুক্ত তৃণমূল, আহতদের দেখতে চন্দননগর হাসপাতালে লকেট। প্রচারে এসে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় শিকার হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।